আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে তৈরি করে আপনাদেরকে দেখাবো ক্রিম রোল। তার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দাটা চালা আছে, তবুও আমি চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নিলাম, কোনো কিছুই বের হলো না। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সাদা তেল, আর নিচে এখানে আমি দেখুন 1 চিমটে খাবার সোডা, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে ময়দার সাথে লবণ, চিনি, তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে ময়ান দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিলাম। আর মুঠ বাঁধলে পরে কত সুন্দর একদম জমাট বেঁধে যাচ্ছে। দেখুন এইভাবে একদম ভাঙচিতে আবার ভেঙে যাচ্ছে, ঠুসঠুসে হয়েছে। এবারে আমি নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেব। এবারে আমি অল্প অল্প করে নর্মাল জল দেব, আর এখানে একটা ডো মেখে নেব। ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, ওইভাবে মেখে নিতে হবে। তো এখানে আমি আরও অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সুন্দর করে ডোটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে ডোটাকে আমি বেশ অনেকক্ষণ থেকে একদম মেখে নিলাম। আর কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একদম সফট আর স্মুথ হয়েছে ডোটা। তো এইখানে আমি এইভাবে ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এখানে আমি রোলের ভেতরের ক্রিমটাকে রেডি করে নিব। তো এখানে আমি 4 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আমি ভরে ভরে নিয়েছিলাম, এখানে আমি খালি খালি করে দিচ্ছি গুঁড়ো করাটা। 4 চামচ দিয়ে দিলাম চিনি। আর এইরকম ছোট ছোট নিয়েছি বাটার, 3টে দিয়ে দিচ্ছি। দুটো দিলাম, আরও একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমি বাটার দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে গরুর দুধ, একদম ঘন করা। এখানে চা চামচের 5 চামচ আছে, তো সম্পূর্ণটা দিব না। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি চামচটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে আমি একদম অনবরত বাটারটাকে এই দুধ আর চিনির সাথে মিশিয়ে একদম ক্রিম করে নেব। তো বন্ধুরা দেখুন, চামচ দিতে আর হলো না, এখানে আমাকে একটা হ্যান্ড উইচ নিয়ে নিতে হলো। এইভাবে অনেকক্ষণ থেকে ঘোরাতে ঘোরাতে তারপরে এটাকে সুন্দর করে আমি ক্রিম বানিয়ে নিলাম। তো একটু পাতলা হয়ে গেল। তো এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আটার ডোটা নিয়ে নিলাম, আর কতটা আরও সফট হয়ে গেছে 5 মিনিট রাখার পর। তো এবারে আমি এখানে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। এখানে আমি বেলে নিচ্ছি। দেখুন এখানে কোনো ময়দা দিব না, এমনিই বেলে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কত বড় রুটিটা বেলে নিয়েছি। এবারে আমি চারদিক থেকে অল্প অল্প করে অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো আমি ফেলে দিব না, আবারও বেলে নিব। এবারে আমি এইভাবে করে লম্বা লম্বা করে আবারও কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই রোলগুলো যে আমি পেঁচাবো, তার জন্য দেখুন এরকম আমি কাগজ দিয়ে বানিয়ে নিয়েছি। ঠোঙার মতো হোক বা পান যেমন দেয় দোকান থেকে কিনে, যেমন আমরা পান খাই কোনোদিন না কোনোদিন, তো খেয়েছি, অনেকেই আপনারাও খেয়েছেন। এইভাবে আমি করে নিলাম। তো কীভাবে করে নিলাম দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। দুটো আমি এরকম খাতার পাতা নিয়েছি। নেওয়ার পর এইভাবে আমি একদিক থেকে খুব সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাঠি থাকে গোল গোল, যে বাঁশ যে হয়, বাঁশের যে কঞ্চিটা হয়, সেইটা দিয়ে খুব সুন্দর হয় বন্ধুরা। আমার কাছে তো নেই, তার জন্য আমি কাগজ দিয়েই এইভাবে করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হলো। এবারে আমি এখান থেকে একটা পাট নিয়ে নিব। নেওয়ার পর এইভাবে করে আমি এখান থেকে নিয়ে খুব সুন্দর করে মুড়ে নেব, যাতে খুলে না যায়। দেখুন কিভাবে করছি।
এইভাবে করে নিতে হবে। এইভাবে করে এখানে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে। দেখুন এইভাবে করে নিলাম। তো সবগুলো একই মতো করে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে আমি 3টে করে নিলাম, কেননা আমার পুচকু আর আমাকে কাগজ দিবে না, ওর খাতা থেকে আর পেজ ছিঁড়ে দিবে না, তার জন্য তো 3টে করেই আমি করে নিচ্ছি। এই 3টা আগে আমি ভেজে নিচ্ছি, তারপরে আবারও আমি আরও 2-3টা হবে, সেটাও করে আপনাদেরকে একসাথে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখানে চুলায় চলে এলাম ভাজার জন্য। চুলার জালটাকে জ্বালিয়ে দিলাম, আর এখানে বেশ কিছুটা পরিমাণে তেল রয়েছে। এখানে আমি ডাল ভাজা ভেজেছিলাম, তার জন্য এখানে অনেকটা তেল আছে। এখানে আমি তেল দেব না, এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে ক্রিম রোলের জন্য রোলগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি রোলগুলো। চুলার জালটাকে মিডিয়ামে করে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা একবার আমি পাল্টে দিলাম, দেখুন খুব সাবধানে পাল্টাতে হবে যাতে মুখটা খুলে না আসে। তো চলুন সবগুলো আমি ভেজে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর অল্প একটু দুটোর মুখটা খুলে গেছে, কেননা খুন্তিটা দিয়ে একটু লেগে গেছিলো বলে দেখুন কাগজটা নিজেই ছেড়ে যাচ্ছে। তো এগুলো বেশি লাল করব না, আর এগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। ভেজে নেওয়ার পর বাটিতে যখন আমি রোলগুলোকে তুললাম, তো দেখুন একটা খুলে চলে এলো, নিজেই খুলে গেল। তো গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা হোক তারপরে আমি একই মতো করে আবারও পেঁচিয়ে ভেজে তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো এখানে ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। কাগজগুলো তো একদম নিজেই খুলে গেল, খুব সুন্দরভাবে খুলে গেছে। এবারে আমি একটু ঠান্ডা করে নিই, গরম আছে, তারপরে আমি এর ভেতরে ক্রিমটা ভরে নেব। তো বন্ধুরা এখানে বেশ রোলগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেল, আর নিয়ে নিয়েছি ক্রিমটা। এবারে আমি এই রোলের মধ্যে ক্রিমটাকে ভরে নেব। তো আমি এখানে চামচ দিয়েই ভরছি, আপনারা চাইলে পরে পাইপিং ব্যাগ বা যে কোনো লবণের প্যাকেট হোক বা আর কিছু ওইগুলো দিয়েও ভরে নিতে পারেন। তো এখানে আমি বন্ধুরা সবগুলোতেই লাগানো হয়ে গেল ক্রিম, দেখুন। এবারে আমি একটা প্লেটের মধ্যে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। তো এরকম আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের আমার এই ক্রিম রোলের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যেইভাবে করলাম একবার হলেও আপনারাও করে নেবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও তেমন সুস্বাদু হবে। আমি একটা এবারে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে আওয়াজটা কত সুন্দর একদম মুচমুচে হয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম খাস্তা। তো বন্ধুরা একবার হলেও এইভাবে আপনারাও ট্রাই করে নেবেন, দেখবেন খুবই সুন্দর হবে। আমার পুচকু তো খাওয়ার জন্য রেডি হয়েছে, ওকে না দিয়ে আগে আমি খেতে শুরু করলাম। তো বন্ধুরা এরকম ছোটোবেলায় কে কে খেয়েছেন ক্রিম রোল কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।